সকালে ওঠার সাথে সাথেই না এতটা ব্যস্ত হয়ে যাই যে নিজের জন্য একটুও সময় থাকে না। আজ কৃষ্ণাবও একটু দেরি করে উঠেছিল, সব কাজগুলোই আজকে অনেকটা দেরি হয়ে গেছে জানো তো। সকালবেলায় তাহলে কৃষ্ণাবকে খিচুড়িটা খাইয়ে দিই সেটা ভেবেই ওকে খিচুড়ি রান্না করে খিচুড়িটা খাইয়ে নিয়েছিলাম। তারপরে ভাবলাম পুজোটা দিয়ে নিজেদের জন্য একটু টিফিন বানাবো। তখন বিপ্লব বলল, তুমি তাহলে পুজোটা দিয়ে নাও আর আমি ম্যাগিটা ফ্রাই করে নিচ্ছি। তো ম্যাগিটা রান্না করার পরেই ও খেতে বসেছিল, তখনই ওর অফিস থেকে ফোন এসেছে, ও অফিসে বেরিয়ে গেল। আমি পুজোটা দেওয়ার পরপরই খেয়ে নিয়েছিলাম। আর ততক্ষণ কৃষ্ণাও ওর দিদির সাথে একটু খেলা করছিল। আর আজকে রান্নায় কি হবে জানো তো, পেঁয়াজকলি ভাজা আর পনির দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি। শীতকাল আসলেই এটা বিপ্লবের একটা পছন্দের খাবার। বেশিরভাগ নিরামিষ দিনেই পনিরটা খাওয়া হয়, তাই পেঁয়াজ রসুন দিয়ে খাওয়া হয় না। কিন্তু আজ যেহেতু মঙ্গলবার তাই ভাবলাম, তাই অল্প করে একটু পেঁয়াজ রসুন দিয়েই পনিরটা বানিয়েছিলাম। সত্যি খেতে কিন্তু ভীষণই ভালো হয় এটা। আর এই যে দেখো, দিদি আর ভাইকে খেলতে দিয়েছি, কিন্তু ওদের সেই একটা স্ট্যান্ড নেই। এই আমার ছেলেটা সারাক্ষণ এই স্ট্যান্ডটা নিয়েই খেলা করবে। এটা ভেঙে গেছে, মানে ও নিজেই ভেঙে ফেলেছে এটাকে ব্যাট বানিয়ে বল খেলতে খেলতে। তো এটা তো আর কোনো কাজেই লাগে না, শুধুমাত্র ওই যে খেলা করবে। আর এটা যত আমি ওপরে তুলে রাখবো সেই কিভাবে জানি না আবার সেটা নিচে চলে আসে, আমিই নামাই, কারণ যেহেতু ও তো এখনও হাতে পায় না অতটা উঁচুতে। তারপরে বিপ্লব ঘরে আসার পরেই আমি অরুণিতাকে আবার নিচে ঘরে দিতে এলাম। তখন ভাবলাম যে একটু সময় কাটিয়ে যাই পার্কটাতে। জানো তো, আজ যেহেতু 10 মিনিটের জন্য আমি একটু যখন নিচে নামলাম, যখন পার্কটাতে নিচে একা দোল খাচ্ছিলাম, তখন ভাবছিলাম, মানে কিচ্ছু মনে ছিল না মাথাতে যে আমার বিয়ে হয়ে গেছে, আমার একটা সংসার আছে, বা আমাকে ঘরে গিয়ে কিছু করতে হবে। মাথাতে কিচ্ছু নেই। ওই 10 মিনিট পর নিজেকে ফ্রি মনে হচ্ছিল, কেন জানি না এরকম। তো অনেক সময় কাজের পরে না বোধহয় এরকমই হয়, একটু নিজের জন্য সময় পেলে। এই যে পাশের কোয়ার্টারের মাসিমা, উনিও এসেছিল, উনি হচ্ছে অরুণিতার ঠাম্মা। ঘরে এসে তারপর কৃষ্ণাবকে খাইয়ে নিজেরা দুজন খেতে বসেছি। কিন্তু বসলে কি হবে বলো, ওকে ঘরেতে টিভি চালিয়ে দিয়ে এসেছিলাম, কিন্তু ও তো টিভি দেখার মতো ছেলেই নয়। বারবার মনে হচ্ছিল খাটের থেকে নিচে নেমে যাচ্ছে, কিন্তু ও যেহেতু এখনও খাট থেকে নিচে নামতে পারে না, তাই ভীষণ ভয় করে। বারবার ডাকছিল, তাই ওকে আবার ওর বাবা নিয়ে এসে কোলে বসেই খাওয়াচ্ছিল। ও সব সময়ের জন্যই দুষ্টুমি।